আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের উত্তর আমরা দেখে নিব। এর আগেই কিন্তু আমি তোমাদেরকে প্রশ্নটি পড়িয়ে শুনিয়েছি। এখন আমরা মেইন কাজে চলে যাব। প্রথমেই রয়েছে কাজ 1, যা হচ্ছে একটি জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো আমরা এককভাবে করব। মানে জোড়ায় তোমরা আলোচনা করবে, তারপরে যার যার মতন নিজের খাতায় করবে। প্রথমে বলেছে তোমার প্রাত্যহিক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন। নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরও কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পারো। কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। নিচের ছকের মতো একটি খাতায় ছক এঁকে তোমার তালিকাটি করতে পারো। এরকম একটা ছক আমাদেরকে তৈরি করতে হবে। চলো আমরা উত্তরে চলে যাই। এখানে আমাদের প্রথমেই কাজ 1 কয়ের মধ্যে রয়েছে আমার এলাকার এমন সমস্যা যার জন্য সচেতনতার প্রয়োজন। আর এক পাশে লেখা থাকবে আমার খুঁজে পাওয়া সমস্যা এবং আরেক পাশে লেখা থাকবে আমার বন্ধুদের কাছ থেকে পাওয়া সমস্যা। তো আমার খুঁজে পাওয়া সমস্যার মধ্যে রয়েছে আমার এলাকার রাস্তাঘাটগুলো খুবই নিম্নমানের, দোকানপাট বাসা থেকে খুব দূরে অবস্থিত এবং বর্ষা আসলে খেলার মাঠ ও পানিতে ডুবে যায়। এখানে এটা হবে না, ঠিক আছে। এরপরে রয়েছে যে বন্ধুর পাওয়া সমস্যা, তা হচ্ছে বাসা থেকে স্কুল খুব দূরে, তাদের বাসা থেকে স্কুলে হেঁটে যেতে হয় এবং এলাকায় গাছপালা খুবই কম, ঘরবাড়ি বেশি। এটা হলো আমাদের প্রথম যে কাজ 1-এর ক, সেটার উত্তর। এরপরে বলেছে এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করবে। বিষয় দুইটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করেছো। এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলাদাভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করবে। কথোপকথন লেখার সময় নিচের নির্দেশনা অনুসরণ করবে, যেখানে একজন বয়োজ্যেষ্ঠ এবং একজন সমবয়সীর সাথে কথোপকথনের দুটি আলাদা নমুনা লিখতে হবে। সংলাপ লেখার সময় সর্বনাম ও ক্রিয়া শব্দের মর্যাদা রক্ষা করতে হবে এবং সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে থাকতে হবে। তাহলে চলো আমরা পরবর্তী কাজটা দেখে আসি। পরবর্তীতে আমাদের দুইটি কথোপকথন লিখতে হবে দুইটা বিষয়ের উপরে। তো আমাদের প্রথম বিষয় হচ্ছে আমার এলাকার রাস্তাঘাটগুলো খুবই নিম্নমানের। তো আমাদের যে কথোপকথন বা কনভারসেশন আমরা এভাবে শুরু করতে পারি। আমি শুভ সকাল, আপনি কেমন আছেন? বড় বোন বলছে শুভ সকাল, আমি ভালো আছি, তুমি কি নিয়ে ভাবছো? এরপর রয়েছে আমি, আমাদের রাস্তাঘাটগুলো নষ্ট হয়ে গেছে, রাস্তার মাঝে মাঝে গর্ত, এর কারণ কি আপনি বলতে পারেন? বড় বোন বলছে এর প্রধান কারণ হচ্ছে রাস্তাগুলো অনেক পুরনো এবং রক্ষণাবেক্ষণের অবহেলা। এরপরে আমি বলছি যে নতুন করে সংস্কারের পদক্ষেপ নিচ্ছে না কেন? বড় বোন তখন বলছে সংস্কারের দায়িত্ব প্রধানত থাকে এলাকার মেম্বার চেয়ারম্যানের হাতে, তাদের অবহেলার কারণেই এমনটা হচ্ছে। তখন আমি বলছিলাম যে তাহলে আমাদের এখন কি করা উচিত? তখন বড় বোন বলছে চেয়ারম্যানকে বোঝাতে হবে যে এই রাস্তাগুলো শিক্ষার্থী, বাচ্চা, বুড়ো ও সকল সাধারণ জনগণের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তখন আমি বলেছি যে আমরা কি নিজে থেকে কোনো পদক্ষেপ নিতে পারি না? তো তখন বড় বোন বলছে হ্যাঁ অবশ্যই, রাস্তার ছোট ছোট গর্তগুলো আমরা ভরাট করতে পারি, পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারি। তারপরে কনভারসেশন শেষ করা হলো, ধন্যবাদ, আমি চেষ্টা করব, এবং সর্বশেষ বোন বলেছে তোমাকেও ধন্যবাদ। তো এটা গেল আমাদের প্রথম সংলাপ, প্রথম একটা বিষয় নিয়ে। পরবর্তী যে দ্বিতীয় বিষয় তা হচ্ছে এলাকার গাছপালা কম, তা নিয়ে সংলাপ। আর এটা নিয়ে যে কনভারসেশন শুরু হয়েছে তা হচ্ছে শুভ সকাল, তুমি কেমন আছো? তখন সহপাঠীর সাথে এটা। তো সহপাঠী বলছে শুভ সকাল, আমি ভালো আছি, কিন্তু তুমি কি লক্ষ্য করেছো গতবারের তুলনায় এবছর অনেক তাপপ্রবাহ বেড়েছে? তখন আমি বলেছি যে হ্যাঁ আমি লক্ষ্য করেছি, কিন্তু সেটা গত বছরের তুলনায় বাড়েনি, গত 20 বছরের মধ্যে সর্বোচ্চ। সহপাঠী তখন বলছে তুমি কি এর কারণ বলতে পারো? তখন আমি বলেছি তীব্র তাপপ্রবাহের প্রধান কারণ হলো বৃক্ষ নিধন, যেটা আমাদের দেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সহপাঠী তখন বলেছে যে তুমি বৃক্ষ নিধনের কারণ কি বলতে পারবে? তখন আমি বলেছি হ্যাঁ অবশ্যই, জনসংখ্যা বৃদ্ধিই গাছ কাটার প্রধান কারণ। আমাদের দেশে জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বেশি জনসংখ্যার জন্য বেশি বেশি খাদ্য, আশ্রয় ও জ্বালানি প্রয়োজন, যার ফলে মানুষ বন কেটে উজাড় করছে। সহপাঠী তখন বলেছে যে হ্যাঁ তুমি ঠিক বলেছ, কিন্তু আমাদের এত গাছ প্রয়োজন কেন? তখন আমি বলেছি গাছ আমাদের বন্ধু,
গাছ আমাদের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখে। আমরা অক্সিজেন গ্রহণ করি, যা গাছ থেকেই পাই। আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি তা পরিবেশের জন্য ক্ষতিকর। এই কার্বন ডাইঅক্সাইডকেই গাছ শোষণ করে। সহপাঠী তখন বলছে যে ওহ, বুঝতে পেরেছি, তাহলে আমরা এই সমস্যার সমাধান করতে পারি কিভাবে? তখন আমি বলেছি যে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে, অকারণে গাছ কাটা যাবে না, জনগণকে সচেতন হতে হবে। এরপরে ধন্যবাদ জানিয়ে কথোপকথন আমরা শেষ করলাম। এরই মধ্যে আমাদের কাজ ক্ষয়ে শেষ। চলো আমরা কাজ গ দেখি। তো কাজ গয়ে আমাদের বলেছে, তাহলে কাজ গয়ে আমাদের বলেছে এবার কথোপকথনে ব্যবহৃত 3 ধরনের বাক্যের একটি করে নমুনা দেখো। আমরা জানি বাক্য 3 ধরনের, একটা হচ্ছে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। তো আমরা এখানে যে কথোপকথন দেখেছি, এই কথোপকথনের মধ্যে কিন্তু আমরা অনেক ধরনের বাক্য ব্যবহার করেছি। এইখান থেকে আমাদেরকে মেইনলি 3 ধরনের বাক্য বের করতে হবে। একটা হচ্ছে সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। সরল বাক্য হচ্ছে যে তুমি কেমন আছো। জটিল বাক্য হচ্ছে কিন্তু সেটা গত বছরের তুলনায় বাড়েনি, গত 20 বছরের মধ্যে সর্বোচ্চ। আর যৌগিক বাক্য হচ্ছে রাস্তাগুলো অনেক পুরনো এবং রক্ষণাবেক্ষণের অবহেলা। তো এই হচ্ছে তোমাদের প্রথম কাজ 1-এর ক, খ, গ এর উত্তর আমি দেখিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে আমি কাজ 2 এর উত্তর খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার সঙ্গেই থাকবে।